শিক্ষার্থী, স্বাগত তোমাদের। এখন তোমাদের যে সেটের সমস্যাগুলো সমাধান করা হচ্ছিল এই ধারাবাহিকতায় আজ আমি 3 নম্বর সমস্যাটি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আশা করি টপিকটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বিশেষ করে সেটের এই যে 3-এর ক খ গ ঘ ঙ এই 5টি সমস্যা তোমরা একটি ভিডিও থেকে 100% বুঝতে পারবে, এটা আমি তোমাদের কাছে গ্যারান্টি দিতে পারি। তো দেখো, এখানে এই অঙ্কটা করতে গেলে এখানে এ বি এবং সি এর সেটের কিছু উপাদান দেওয়া আছে। এ সেটের উপাদান সংখ্যা, বি এবং সি এর উপাদান দেওয়া আছে, এর আলোকে এগুলো করতে বলা হয়েছে। তো প্রথমত ক নাম্বারটা যেটা দেখো, ক নাম্বার আছে বি বাদ এ, বি বাদ এ। এইটা কিন্তু বি বাদ এ এইভাবেও কিন্তু লেখা যায়। এটার অর্থ যেটা, এটার অর্থ একই অর্থ প্রকাশ করে, বি বাদ এ। বাদ মানে কি? বাদ অর্থ হচ্ছে, দেখো বি এর উপাদানগুলো যদি আমরা লিখি, এখান থেকে বি সমান দেওয়া আছে 1 2 এ, তারপর বাদ চিহ্ন দিয়ে এ এর উপাদানগুলো লিখবো 2 3 4, তাহলে 1 2 এ আর 2 3 4 লিখলাম। এখন বাদ অর্থ হচ্ছে এ এর উপাদানগুলো যদি বি এর মধ্যে খুঁজে পাই বা মিলে যায় সেটা বাদ দেবো। দেখো 2 এখানে আছে, এখানে আছে, এই 2টা বাদ গেল। 3 এখানে আছে, এখানে নাই। 4 এখানে আছে, এখানে 4 নাই। এখন যেটা মিলে গেছে সেটা বাদ দেওয়ার পরে, ভালো করে বুঝবে, যেটা মিলে গেছে সেটা বাদ দেওয়ার পরে এই বি এর মধ্যে যে উপাদানগুলো অবশিষ্ট রইল সেটাই উত্তর। এখন এখানে কি থাকলো এর মধ্যে সেটা কিন্তু দেখার বিষয় নয়। তো সেই ক্ষেত্রে 2 মিলে গেছে, 2 বাদ দেওয়ার পরে এখানে থাকে 1 আর এ, 1 এবং এ উপাদানটা অবশিষ্ট থাকে বি এর মধ্যে। তাহলে এই ক্ষেত্রে এটার উত্তর হবে শুধু 1 এবং এ। এখন যদি তোমরা মনে করো এখানে তো 3 এবং 4 তো আছে অবশিষ্ট, তো আসলে এই ক্ষেত্রে এখানে কি অবশিষ্ট রইলো এটা দেখার বিষয় নয়। এই অঙ্কটাই যদি এখানে কথার কথা এখানে 2 না থেকে যদি এখানে ধরো এখানে বি তারপর 3 4 থাকতো, তাহলে খেয়াল করে দেখো এখানে বি 3 4 যদি থাকতো এখান থেকে কিন্তু আমরা কিছুই কিন্তু বাদ দিতে পারতাম না। সেই ক্ষেত্রে এটার উত্তর কিন্তু হতো 1 2 এ, এইটাই কিন্তু উত্তর হতো। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে বাদ অর্থ কি। বাদ অর্থ যেটা মিলে যাবে সেটা প্রথম উপাদান থেকে বাদ দেব, বাকি সবকিছুই লিখতে হবে। কিন্তু দ্বিতীয় উপাদানে কি অবশিষ্ট রয়ে গেল সেটা দেখার বিষয় নয়। এখন খ নাম্বারটা আছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এখন এর উপাদান এখানে আছে 2 3 4, তারপরে ইউনিয়ন বা সংযোগ সেট দিয়ে বি এর মান আছে 1 2 8। এখন এ ইউনিয়ন বি মানে দুটার মধ্যে সংযোগ। এখন এই দুটার মধ্যে সংযোগ করে, সংযোগ অর্থ হচ্ছে যেটা মিলে যাবে দুটার মধ্যে থেকে সেটা একবার লিখতে হবে, আর অমিল এখানে থাকলেও লিখতে হবে, এখানে থাকলেও লিখতে হবে। সেই ক্ষেত্রে এটা যদি ধারাবাহিকভাবে সাজায় লিখি, তাহলে দেখো এই দুটার মধ্যে 1 আছে, অমিল সেটা লিখবো। 2 দুটাতেই আছে একবার, সেটাও লিখবো। এরপর দেখো 3 এখানে আছে, 2 দুটাতেই আছে একবার লিখবো, তারপর 3 লিখবো। এরপর 4 এখানে আছে, ওখানে নাই, তাহলে 4টাও লিখবো। এ অমিল সেটাও লিখবো, তাহলে 1 2 3 4 এ। এভাবে এটার উত্তরটি হবে। মিল অমিল সব, মিল যেটা যেটা মিলে যাবে সেটা শুধু একবার লিখবো, আর অমিলগুলো লিখবো। এরপর দেখো গ নাম্বারটা এ ইন্টারসেকশন বি বা এ বিচ্ছেদ সেট বি। এখন এর মান এখানে আছে 2 3 4, ইন্টারসেকশন বি এর মান আছে 1 2 এ। এখন এই দুটার মধ্যে বিচ্ছেদ সেটের কাজ হচ্ছে এই দুটার থেকে যেটা মিলে যাবে, যেটা মিল, সেটাই শুধু এটার উত্তর। সেই ক্ষেত্রে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে দুটার থেকে 2 কিন্তু মিলে গেছে, তাহলে 2টা লিখলাম। এরপর এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নেই, এখানে 4 আছে, এখানে 4 নেই, আবার এখানে এ আছে, এখানে এ নেই, এখানে 1 আছে, এখানে 1 নেই, তাহলে একমাত্র 2টাকেই মিল পাওয়া গেল, এই জন্য 2টাই হচ্ছে উত্তর। তাহলে বিচ্ছেদ সেটের কাজ হচ্ছে দুটার মধ্যে যেটা মিলে যাবে সেটাই মূলত এটার উত্তর। এরপর ঘ নাম্বারটা আছে দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই ক্ষেত্রে এই অঙ্কটা আমরা এই যে বন্ধনী যে দেওয়া আছে বন্ধনীর ভিতরে কাজটা আগে করে নেব, এই জন্য এখন ভাষাটা লিখবো। এখন বলে আমরা এইটুকুর কাজটা করে নেব, এই জন্য এই জায়গাটাই আমরা লিখবো আগে যে বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি লিখলাম। এখন বি এর মান হচ্ছে 1 2 এ, ইন্টারসেকশন দিয়ে সি এর মান 2 এ বি লিখলাম। এখন আমরা ইন্টারসেকশনের কাজ কি আমরা কিন্তু এখানে শিখেছি, যে দুটার মধ্যে যেটা মিলে যাবে সেটাই মূলত এটার উত্তর। তো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে 1 আছে, এখানে 1 নেই, তাহলে আমি 1 নিতে পারছি না, কিন্তু এখানে 2 আছে, এখানে 2 আছে, 2টা নেওয়া যাচ্ছে, তার কারণ হচ্ছে দুটার মধ্যেই আছে। আবার এখানে আছে, এখানে আছে, এটাকেও নেওয়া যাচ্ছে। আবার দেখো এখানে বি আছে কিন্তু এখানে নেই। এই জন্য
বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2 এবং এ। অতএব যেহেতু বি ইন্টারসেকশন সি এর মান বের হয়ে গেল, এখন অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যখন লিখবো, তাহলে দেখো এ জায়গায় এখন এর মান যদি লিখি, এর মান হচ্ছে 2, 3, 4, ইউনিয়ন দিয়ে বি ইন্টারসেকশন সি এর মান আমরা বের করে রেখেছি 2 এবং এ। এখন ইউনিয়ন মানে কি আমরা কিন্তু এই অঙ্কে শিখেছি। ইউনিয়ন অর্থ হচ্ছে মিল এবং অমিল দুটাই লেখা। সেই ক্ষেত্রে দেখো এখানে 2 মিলে গেছে 2টা লিখবো, 3 মিলেনি 3টাও লিখবো, 4 মিলেনি 4টাও লিখবো, এ মিলেনি এটাও লিখবো। তাহলে মিল অমিল সব লিখলাম, এর অর্থ হচ্ছে এটার উত্তর হয়ে গেছে। তাহলে এইভাবে যদি কোনো অঙ্কে বন্ধনী দ্বারা আলাদা করা থাকে, তাহলে এইটুকু যে অংশটা আলাদা করা আছে সেটার কাজ করে নিয়ে তারপর মানটা বসে দেবো, তাহলে অঙ্কটা অনেক সহজ লাগবে। এরপর লাস্ট যে সমস্যা ও নাম্বার, তো এটা আমি উঠালাম না এই সমস্যাটা। দেখো এখানে তাহলে এখন ভাষাটা ব্যবহার করব। এখন দিয়ে কি করব, এই যে বি ইউনিয়ন সি এর এখন লিখে বি ইউনিয়ন সি এর কাজটা আগে করে নেব। তো এখানে বি এর মান হচ্ছে 1 2 এ, ইউনিয়ন সি এর মান হচ্ছে 2 এ বি। এখন ইউনিয়ন বা সংযোগ সেটের অর্থ হচ্ছে মিল অমিল সব লেখা। সেক্ষেত্রে এখানে 1 অমিল 1 হবে, 2 মিলে গেছে 2 হবে, এ মিলে গেছে এটা হবে, বি এটাও হবে। এক্ষেত্রে মিলগুলো একবার লিখলাম, অমিলগুলো লিখলাম। অতএব দিয়ে এখন আমরা মূল অঙ্কটা যদি উঠাই, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এর মান এখন হচ্ছে 2 3 4। এর মানটা এখানে বসাবো। এর মান হচ্ছে 2 3 4, ইন্টারসেকশন দিয়ে এখন বি ইউনিয়ন সি এর মান 1 2 এ বি বের করেছি, এটা লিখে দিলাম। এখন খেয়াল করে দেখো, এটা ইন্টারসেকশন মানে হচ্ছে দুটার মধ্যে যেটা মিলে যাবে সেটাই শুধু লিখতে পারবো। সেক্ষেত্রে এখানে 2 মিল আছে, 2টা লিখলাম। 3 এখানে আছে, এখানে নেই, 3 হবে না। 4 এখানে আছে, 4 এখানে নেই। তাহলে 2 ছাড়া অন্য কিছু কিন্তু আমরা মিল খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে 2টাই অ্যান্সার। তো আশা করি এই যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হলো, এই সমস্যাগুলো সবগুলোই তোমরা বুঝতে পেরেছ। এরপরের টপিকে আমরা 4 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব, সেটাও দেখবে এবং প্লেলিস্টে মূলত সকল সমস্যাগুলোই দেওয়া থাকবে। আর এটা তোমাদের এই সমস্যাগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি।